আজকের এই মাহফিলে আমরা এসেছি, বসেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত লোভনীয়, শোভনীয়, প্রেমনীয় বস্তু আছে সমস্ত কিছুকে ধিক্কার মেরে ফেলে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার সন্তোষ অর্জনের লক্ষ্যে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আমাদেরকে এসে বসার জন্য তৌফিক দান করেছেন। ওই আল্লাহর দরবারে আমরা এমনভাবে প্রশংসা করব, আমাদের প্রশংসার শব্দ শুনে যেন আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, পৃথিবীটা যেন স্তম্ভিত হয়ে যায়, আল্লাহর রহমতের দরিয়ায় যেন জশ মেরে যায়। আমার আল্লাহ যেন এই সিদ্ধান্ত উপনীত হয়ে যান যে আমার যেই পাগলগুলো কোরআনের মাহফিলে বসে আমি আল্লাহর প্রশংসা করেছে, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছে, পাগলগুলার নাম সরাসরি জান্নাতীদের তালিকায় লিখে দিলাম। আরো জোরে বলেন। তাই দিল মন উজাড় করে দেখের সমস্ত শক্তিকে কাটিয়ে জোরের স্বরে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবার প্রতি, যেই নবীজি এই পৃথিবীতে এসে দেখতে পেলেন মানুষ মস্তিষ্ক শোষিত জ্ঞানের দ্বারা নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে, নিষ্পেষিত হয়ে নানা রকমের অনাচার, অবিচার, মিথ্যা, জুলুম, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হাঙাহাঙি, দাঙাদাঙি, জোরজার, মুল্লুকতার, পালকিজার, বৌতার, এমন একটা সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, গাছের নবী, মাছের নবী, পাহাড়ের নবী, পর্বতের নবী, সাগরের নবী, সলিলের নবী, দুজাহানের নবী এই পৃথিবীতে এসে কোরআনের বৈপ্লবিক আন্দোলন করে পথ হারা মানুষগুলারে সঠিক পথ দেখিয়ে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। জোরে সরে বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। ওই নবীর শানে সকলেই দরুদ ও সালাম জানাই। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে মাহফিলে এসেছি, এই মাহফিল শুধু দুনিয়ায় নয়, আল্লাহ জান্নাতেও এই মাহফিলের আয়োজন করবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যারা হবে তাদেরকে জান্নাত দিবেন, জাহান্নামী যারা হবেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এবার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একদম মিডল পয়েন্টে ওই জায়গায় মৃত্যুকে আল্লাহ জবাই করে একেবারে শেষ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুকে শেষ করে দেওয়ার মানে হচ্ছে যারা জান্নাতে আছে তারা চিরস্থায়ী জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? যারা জাহান্নামে আছে তারা জাহান্নামী। এক কথায় ওই জগতে আর মৃত্যু বলতে কিছু থাকবে? আওয়াজ দিয়া বলেন, কিছু থাকবে না। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এইরকম একটা মাহফিলের আয়োজন করবেন। মাহফিলটা কেমন হবে সেই সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে। পবিত্র আল কোরআনুল কারীমের সূরা কাফের 35 নম্বর আয়াতের মধ্যে এই মাহফিলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মাহফিলটা হবে মাজিদ নামক স্থানে। সুবহানাল্লাহ বলেন। এই মাজিদ নামক স্থান, এই মাহফিলের জায়গাটা কত বড় হবে, কত বড় হবে এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে। একদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজির কাছে একটি মানচিত্র নিয়ে আসলেন। কোন কোন বর্ণনা এসেছে নবীজির কাছে একটি প্লেট নিয়ে এসেছেন। এবার নবী আমার জিজ্ঞেস করলেন, জিবরিল রে, এই মানচিত্র কেন তুমি নিয়ে এসেছ? কেন এই প্লেটটা নিয়ে এসেছ? কি জন্য নিয়ে এসেছ?
হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, এই মানচিত্রটা এনেছি জান্নাতের মাহফিল দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরিল রে, জান্নাতের মাহফিল কেমন হবে রে জিবরিল? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, জান্নাতের যে মাহফিল হবে, মাহফিলটি মাজিদ নামক জায়গায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাজিদ নামক স্থানের পরিধি কতটুক? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা 600 পাখা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল রে, তুমি এই পাখা দিয়া জান্নাত সুন্দর করে দেখো। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আরো অনেক কিছু দেখলেন। এবার জিবরিল আলাইহিস সালাম বলেন, মাবুদ গো, তুমি আমাকে 600 পাখা দান করেছো গো মাওলা। এই 600 পাখা দিয়েই এখন পর্যন্ত কোনো কিছু ঘুরতে পারলাম না। মাত্র কয়েকটা পাখা দিয়েই জান্নাত জাহান্নাম ঘুরে ফেললাম। আমি আমার পাখার শক্তি তো কোথাও খাটাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল রে, পাখার শক্তি কোথাও খাটাইতে পারো না রে জিবরিল। আজকে আমি তোমাকে আমার জান্নাতের মাহফিলের স্থান পরিদর্শন করাবো। আল্লাহু আকবার। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন, হে জিবরিল রে, আমি আমার নেককার পরহেজগার বান্দাদেরকে নিয়ে, কোরআন প্রেমিক নবী প্রেমিক বান্দাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে যে মাহফিল করব, ওই মাহফিলের স্টেজটা তুমি একটু দেখে আসো। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টেজ দেখতে গেলেন। স্টেজ দেখতে যাওয়ার পর পাখা তিনি কাজে লাগাচ্ছেন। 1টা 2টা 3টা 4টা 5টা 10টা 50টা 100 200 500 এভাবে পাখাগুলো কাজে লাগাইতে লাগাইতে 600 পাখা কাজে লাগিয়ে ফেললেন। শুধু তাই নয়, 600 পাখা কাজে লাগিয়ে জান্নাতের প্যান্ডেল পরিদর্শন করতে 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 হযরত জিবরিল আলাইহিস সালাম ওই প্যান্ডেলেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে যান। সুবহানাল্লাহ বললেন না? যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা পাখা দিয়ে উড়েই জান্নাত পরিদর্শন করেন, সুবহানাল্লাহ বলেন। সেই জিবরিল আলাইহিস সালাম 600 পাখা দিয়ে উড়ে জান্নাতের যে মাজিদ নামক স্থানে মাহফিল, এই মাহফিল পরিদর্শন করে শেষ করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বিশাল আকারের মাহফিল হবে। মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীর জন্য একটা করে চেয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে স্থান দিবেন, জান্নাতে বসবাস করবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে, বেশ কিছুদিন পার হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন, এ জান্নাতীরা, তোমাদের কি আর কোনো কিছু চাওয়ার আছে? তো জান্নাতীদের মধ্যে 2টা দল হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা দল? 2টা দল। সাধারণ পাবলিক, আম পাবলিক যারা, আবেদ বান্দা যারা, তারা বলবে, আল্লাহ তুমি যা দিয়েছো, আল্লাহ এর চাইতে আর কি আমরা কল্পনা করব? আল্লাহ আমাদের আর কোনো কিছুর দরকার নাই, কোনো কিছুর অভাব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আরেকটা দল হবে, সেটা হলো আলেম ওলামার দল। বলুন না সুবহানাল্লাহ। আলেম ওলামার দলেরা বলবেন, হে আল্লাহ,
দুনিয়ার মধ্যে তুমি কোরআন দিয়েছিলে গো আল্লাহ, তোমার কোরআন পড়েছি, তোমার নবীর হাদিস পড়েছি। কোরআন হাদিস পড়ে জেনেছি গো মাওলা, যারা জান্নাতে যাবে তাদের জন্য সব চাইতে বড় নিয়ামত হলো তোমার দর্শন। সুবহানাল্লাহ। মাবুদ রে, জান্নাতের সব নিয়ামত পেলাম, সব নিয়ামত পেলাম, কিন্তু তোমার দর্শন তো পেলাম না গো আল্লাহ। আল্লাহ গো, আমরা তোমার দর্শন পেতে চাই। আল্লাহ বলবেন, ও বান্দারা, শুধু দর্শনই পাবা না, দর্শনের চাইতে আরো অনেক কিছু বেশি পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তোমাদের সাথে দেখা হবে মসজিদ নামক স্থানে, কোরআনের মাহফিলে। এবার জান্নাতীরা সব মানুষগুলা কোরআনের মাহফিলে একত্রিত হয়ে যাবে। সেই মাহফিলের মধ্যে একটা স্টেজ থাকবে, স্টেজের মধ্যে চেয়ার থাকবে 3টি। সুবহানাল্লাহ। চেয়ার থাকবে কয়টি? আওয়াজ দিয়ে বলেন, কয়টি? যেমন মনে করেন এই যে মাহফিলের প্যান্ডেল, প্যান্ডেলের মধ্যে আপনারাও বসে আছেন, আবার এই স্টেজের মধ্যেও এইখানেও মনে হয় 3টি চেয়ার আছে, ঠিক না গো? প্রত্যেকটা জান্নাতীর জন্য একটা করে সোনা রূপা গিরে মণি মুক্তা জহরত লাল ইয়াকুত পাথর দ্বারা একটা করে চেয়ার দেওয়া হবে। কিন্তু স্টেজের মধ্যে ভিআইপি পারসন 3টা চেয়ার, বিশাল আকারের 3টা চেয়ার আমার আল্লাহ স্টেজে বানাইয়া রাখবেন। কিন্তু চেয়ারের মধ্যে কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ থাকবে না। জান্নাতীরা চিন্তা করবে, এই চেয়ারের মধ্যে কে বসবে, কে বসবে। হঠাৎ করেই যেন ঘোষণা হবে, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি নবী দাউদ আলাইহিস সালাম, তাকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। হযরতে দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথির চেয়ারে বসে যাবেন। এবার কিছুক্ষণ পরে ঘোষণা আসবে, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন প্রধান অতিথি। প্রধান অতিথিকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। এবার মাহফিলের সভাপতিকে সভাপতি হলেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। মাহফিলের মধ্যে হামদ নাত গাওয়া হয় কি হয় না? আওয়াজ দিয়া বলেন, হয় কি হয় না? হামদে বারি তাআলা, নাতে রাসূল গাওয়া হয়। তো ওই মাহফিলে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য একজন ব্যক্তিকে আহ্বান করা হবে। তিনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে মিকাঈল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মিকাঈল আলাইহিস সালাম যখন হামদে বারি তাআলা পরিবেশন করবেন, মানুষগুলো একেবারে চাতক পাখির মতো হযরতে মিকাঈল আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকবেন, মনোযোগ সহকারে হামদে বারি তাআলা শুনতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন
মানুষগুলা মনোযোগ সহকারে শুনতেছে, কিন্তু তাদের তো কোনো খাবার পরিবেশন করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুরগেলমানদেরকে ডাক দিয়ে বলবেন, হুরগেলমানেরা রে, আমার এই জান্নাতি মেহমানগুলারে প্রত্যেককে একটা গ্লাস দিয়ে দাও, প্রত্যেকের হাতে গ্লাস দাও, প্রত্যেকের হাতে সারবান তহুরা দান করে দাও। গ্লাসে প্রত্যেকটা জান্নাতীর হাতে গ্লাস থাকবে, আর গ্লাসের মধ্যে সারবান তহুরা ঢেলে দিবে। জান্নাতীরা সারবান তহুরা পান করবে, আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হামদে বারি তাআলা শুনবে। বলুন না সুবহানাল্লাহ। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদে বারি তাআলা পরিবেশন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, ও জান্নাতীরা রে, জান্নাতীরা, আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আজকে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করবে। বলুন না সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তেলাওয়াত শুরু করে দিবেন, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের তালে তালে মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। মানুষগুলা ছিত্রিছান হতে থাকবে, লাফাইতে থাকবে, ফাল পারতে থাকবে, চিৎকার করতে থাকবে, আর বলতে থাকবে, কেন এত মজা কোরআনে, কেন এত মজা, কোরআন তেলাওয়াতে এত মজা। মানুষগুলা পাগল পাড়া হয়ে এবার তেলাওয়াত শুনতে থাকবে, লাফাইতে থাকবে, ফাল পারতে থাকবে, পাগলের মতো উন্মাদ হয়ে এইভাবে তেলাওয়াত শুনতে থাকবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতে 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 ৮,০০০ বৎসর পর্যন্ত পার করে দিবে। কয় হাজার? আওয়াজ দিয়া বলেন, কয় হাজার? ৮,০০০ বৎসর পর্যন্ত হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন। তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, মানুষগুলা আবার চিন্তা করবে, কেন তেলাওয়াত বন্ধ হয়ে গেল, কেন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। মানুষগুলার সাথে সাথে জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ৮,০০০ বৎসর পর্যন্ত এই মানুষগুলা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকবে। ৮,০০০ বৎসর পর আবার জ্ঞান ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, মাবুদ গো, তেলাওয়াতের ব্যবস্থা করো, তেলাওয়াতের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো, ও মানুষেরা রে, ও জান্নাতীরা রে, এই তেলাওয়াত শুনেই তোমরা এত পাগল পারা হয়ে গিয়েছো। জানো কি রে, এখন কে আমাদের মাঝে তেলাওয়াত করবেন? এখন যিনি তেলাওয়াত করবেন, তিনি হলেন সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তেলাওয়াত শুরু করবেন গো, নবীর তেলাওয়াতের সুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের চেয়ে হাজার হাজার গুণে ভালো হয়ে যাবে। মানুষগুলা আগে যেরকম চেঁচামেচি করতেছিল, পাগল পাড়া হয়ে গিয়েছিল, তার চাইতে অনেক অনেক গুণে পাগল পাড়া হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে 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 ৮ লক্ষ বৎসর পর্যন্ত কাটায়া দিবে। কয় লাখ? আওয়াজ দিয়ে বলুন, কয় লাখ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ লক্ষ বৎসর পর্যন্ত তেলাওয়াত করে কাটিয়ে দিবেন। ৮ লক্ষ বৎসর পর তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। নবীজির তেলাওয়াত শেষ হবে। এবার
মানুষগুলা তেলাওয়াত শুনতে না পেরে হারানোর ভাবাবেগে কেন বন্ধ হলো, কেন তেলাওয়াত বন্ধ হলো? এই যে ভাবাবেগ, এই কষ্টের কারণে ওই মানুষগুলা বেহুশ হয়ে আবার জান্নাতে পড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। 8 লক্ষ বছর পর্যন্ত মানুষগুলা বেহুশ হয়ে জান্নাতে পড়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকার পর জান্নাতি মানুষগুলার যখন জ্ঞান ফিরে এসে যাবে, এবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা রে, ও জান্নাতীরা, নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে বেহুশ হয়ে গিয়েছো, আমার নবীর তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে বেহুশ হয়ে 8 লক্ষ বছর তোমরা পড়েছিলে। ও জান্নাতীরা, যেই কোরআন হলো আমি আল্লাহর বাণী, আল্লাহু আকবার, কোরআন হলো আমি আল্লাহর বাণী, আমি আল্লাহর জবানের কথা। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে তোমাদেরকে তেলাওয়াত শোনায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার জবান থেকে এবার পবিত্র আল কোরআনুল কারীমের একটি সূরা আর রহমান, যেই সূরাটিকে পবিত্র কোরআনের জাতীয় সঙ্গীত বলা হয়, এই সূরাটি যখন তেলাওয়াত করবে নবী দাউদ আলাইহিস সালাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের তেলাওয়াতে মানুষ যেমন হেলতেছিল, দুলতেছিল, লাফালাফি করতেছিল, পাগল পারা হয়েছিল, আমার আল্লাহর তেলাওয়াতে তার চাইতে অনেক 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 গুণে বেশি ভাল পারতে থাকবে, পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 1 লক্ষ বছর নয়, 2 লক্ষ বছর নয়, আমার আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াত করতে 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 8 কোটি বছর পর্যন্ত পার করে দিবে। এই হলো কোরআনের মাহফিল। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার মাহফিলের মতো আল্লাহ জান্নাতেও মাহফিল করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতের মাহফিলের আমরা শ্রোতা হতে চাই কি চাই না? আওয়াজ দিয়া বলেন, চাই কি চাই না? জান্নাত যদি পাইতে চাই, জান্নাতের মাহফিলের শ্রোতা যদি হতে চাই, তাহলে আমাদেরকে ওই অনুযায়ী কাজ করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? এখন ওই কাজ করার, কি কাজ করলে জান্নাত পাওয়া যাবে, জান্নাতের মাহফিলের মেহমান হওয়া যাবে, সেই কাজগুলা আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেন, সকলেই বলি আমিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون ওই মানুষগুলাই সফল কাম হইবেন, ওই মানুষগুলাই জান্নাতের মেহমান হইবে, যেই মানুষগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাজেশন অনুসরণ করবে। আর 1 নাম্বার সাজেশন হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার সাজেশন হলো যেই মানুষগুলা বিনয় অবনত নামাজি হইবে। বলুন না সুবহানাল্লাহ। বিনয় অবনত নামাজ বলতে সেই নামাজকে বোঝানো হয়েছে যেই নামাজের মধ্যে মানুষ অনর্থক নড়াচড়া করে না, মানুষ অনর্থক কথাবার্তা বলে না, অনর্থক কোনো কাজকর্ম করে না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই নামাজ পড়ে। সুবহানাল্লাহ গণ।
যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই নামাজ আদায় করে ওই মানুষগুলাই হলো বিনয়াবনত নামাজি। কিন্তু দেখা যায় আমাদের সমাজে আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা নামাজও পড়ে আবার সুদও খায়। এই কথা কোন আছে? আমার মনে হয় এই থানাপাড়া এই এলাকার মধ্যে মনে হয় নাই। এ সুদখোর নামাজি আছে? আওয়াজ দিয়া বলেন আছে? হাদিসের মধ্যে এসেছেন ওয়ালা'আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মাওয়াকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। চার শ্রেণীর মানুষের উপর আমার নবীজি অভিশাপ দান করেছেন, অভিশাপ দিয়েছেন। এক নম্বরে হলো আকিলুর রিবা, যারা সুদ খায়, ওয়া মাওয়াকিলাহু, যারা সুদ দেয়, ওয়া কাতিবাহু, যারা সুদের লেখনী লেখে, ওয়া শাহিদাইহি, যারা সুদের সাক্ষী থাকে। অপরাধী কয়জন? আওয়াজ দিয়া বলেন কয়জন? চার শ্রেণীর মানুষ অপরাধী। তাদের অপরাধের মাত্রা কতটুক? আল্লাহর নবী বলেন সুদের 70টিরও বেশি গুনাহ আছে। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ হলো 1 দিরহাম সুদ খাওয়া, আপন মায়ের সাথে 33 বার জিনা করা। এখনো নাউজুবিল্লাহ বলেন নাই? ভাইরা রে আমার, যেমন মনে করেন এই কালিহাতি থানা বাড়াই এলাকায় কোন একজন মানুষ জেনা করে ধরা খাইল, মার হবে? যেভাবে কইলেন তাতে মনে হয় মার হবো না, এমনি খালি একটু সল্টিবা দিবেন, মার হবে? প্রথম দিন তাকে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দিলেন, কিন্তু 1 সপ্তাহ পরে আবারও ধরা খাইছে। মার কমবে না বাড়বে? আওয়াজ দিয়া বলেন কমবে না বাড়বে? মার আরো বেশি হবে। আবার আরো 1 সপ্তাহ পরে ধরা খাইছে। ওই দিন বলবো তরে আর মারবো না, তরে আর মারবো না, তরে জ্যান্ত মাটিতে গাড়বো। কথা কোন? ভাইরা রে আমার, 1 দিন 2 দিন 3 দিন জেনা করলেন, যদি এই শাস্তি হয়, আল্লাহর নবী বলেছেন 1 দিরহাম সুদ খাওয়া, আপন মায়ের সাথে 33 বার জিনা করা। এই হাদিস দ্বারা বোঝা যায় যেই লোকটা সুদখোর ওই লোকটা জিনাখোরের চাইতেও বড় অপরাধী। এ কথা কোন? যেই লোকটা সুদখোর ওই লোকটা জিনাখোরের চাইতেও বড় অপরাধী। অথচ আমাদের সমাজের মধ্যে যারা সুদ খায়, ঘুষ খায়, মাদক কারবারি করে, কালো বাজারি করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, ওই মানুষগুলারে আমরা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থানের সভাপতি, সেক্রেটারি বানাই। এই কথা কোন? ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতে যাবে বিনয় অবনত নামাজি। সুবহানাল্লাহ বলেন। বিনয় অবনত নামাজি হলো সেই নামাজি যেই নামাজের মাধ্যমে বান্দা বান্দি অন্যায় থেকে ফিরে থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখে। অথচ অনেক নামাজি আছে রে ভাই, যেই নামাজি গুলা ভাইয়ের সম্পদ দখল করে খায়। এই এলাকায় আছে? এই কথা বলেন আছে? অনেক নামাজি আছে যারা অন্যের সম্পদ দখল করে খায়। যারা অন্যের সম্পদ দখল করে খাও, তাদের দ্বারা হাদিসটা আজকে থেকে শুনে নাও। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকাদা সাবরাম মিনাল আরদি যুলমান ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কেউ কারণ 8 হাত পরিমাণ জায়গা অন্যায়ভাবে দখল করে নেয়। কতটুক? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? জায়গা কতটুক? 1 বিঘত অর্থাৎ 8 হাত। মান
আধহাত পরিমাণ জায়গা কে আরো যদি দখল করে নেয়, অন্যায়ভাবে দখল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে হাসরের মাঠে বিচারের পরে 7 তবক জমিনের ভারত্ব তার উপর দিয়া দিবেন। বলুন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমরা নামাজ পড়ি গো, নামাজ পড়ার পরও আমরা নানা রকমের অন্যায় অশ্লীলতায় লিপ্ত হই। কথা কন ঠিক কিনা? ভাই গো, তুমি আমি যে অন্যায় করলাম পৃথিবীর কেউ দেখে না, পৃথিবীর কেউ মনে করেন দেখলো না। যেমন মনে করেন কক্সবাজার চলে গেলাম, কক্সবাজারে একটি হোটেল রুম ভাড়া করলাম, আবাসিক হোটেল রুম ভাড়া করে হোটেল রুমের মধ্যে আমি অন্যায় করলাম, অশ্লীলতা করলাম। পৃথিবীর কেউ দেখলো না, পৃথিবীর কেউ শুনলো না, পৃথিবীর কেউ জানলো না, কিন্তু সেটা জানেন কে? আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের অন্তরে কি ধিকি ধিকি করে গায়, কি টিপ টিপ করে কল্পনা জল্পনা করে, সকল খবর আমি আল্লাহর কাছে এসে পৌঁছে যায়। বলুন না সুবহানাল্লাহ। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। শুধু তাই নয়, স্থলভাগের মধ্যে কি হয় ওই খবর আমি আল্লাহর কাছে এসে পৌঁছে যায়। জলভাগের মধ্যে কি হয় ওই খবরও আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। শুধু তাই নয়, পৃথিবীর কোন একটি প্রান্তরে একটা গাছের পাতা যদি পড়ে যায়, এই গাছের পাতাটা আমি আল্লাহর হুকুমে পড়ে যায়। আল্লাহু আকবার। গাছের পাতা পড়ে খড় শব্দ করে, এই খড় শব্দটাও আমি আল্লাহর কানে এসে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু দেখেন কে? সব কিছু শুনেন কে? তাহলে ওই আল্লাহর চোখে ধুলা দেওয়া যাবে? সুতরাং নিজেকে ভালো বানান নামাজের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজের মাধ্যমে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন। জোহরের ফরজ কয় রাকাত? আওয়াজ দিয়া বলেন কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? 4 আর 4 8, জান্নাত 8। একটু সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে আমার সাথে সবাই একটু সুর মিলায় বলেন, 4 আর 4 8, জান্নাত 8। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি জোহর এবং আসরে 8 রাকাত ফরজ নামাজকে যদি আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি এত রাজি হয়ে যান, এত খুশি হয়ে যান, ওই বান্দা বান্দির জন্য 8টি জান্নাতের সব দরজা খুলিয়া দেন। এখন আসুন মাগরিবের নামাজ। মাগরিবের ফরজ কয় রাকাত? ইশার ফরজ কয় রাকাত? মোট হলো কয় রাকাত? 4 আর 3 7, জাহান্নাম 7। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে, আরো জোরে। 4 আর 3 7, জাহান্নাম 7। আল্লাহর কোন বান্দা
আল্লাহর কোন বান্দি মাগরিব এবং ঈশা এই 7 রাকাত ফরজ নামাজকে যদি আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি এত রাজি হয়ে যান, এত খুশি হয়ে যান, ওই বান্দা বান্দির জন্য 7টি জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়। এখনো বাকি রয়েছে ফজরের নামাজ। ফজরের নামাজটাই এমন একটা সময়, রাত শেষ হয় না, দিন শুরু হয় না, ঠিক কিনা? রাত শেষ হয় না, দিন শুরু হয় না, রাতও না দিনও না, রাত এবং দিনের মাঝখানে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ ফরজ করে দিলেন বান্দার বিহনে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি এই 2 রাকাত ফরজ নামাজকে যদি আদায় করে, আল্লাহ তাআলা বান্দা বান্দির প্রতি এত রাজি হয়ে যান, এত খুশি হয়ে যান, ওই বান্দা বান্দি দিনে এবং রাত্রিতে 2টা সময় যত সগীরা গুনাহ করে, সকল সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এবার আমি 2 নাম্বার সাজেশন আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সকল মানুষগুলাই জান্নাতে যাবে যারা অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকবে, অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। বলুন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আর ওই মানুষগুলাই জান্নাতে যাবে যাদের 3 নাম্বার গুণ হবে, তারা সঠিকভাবে যাকাত আদায় করবে। বলুন না সুবহানাল্লাহ। والذين هم لفروجهم حافظون, জান্নাতি যারা হবে গো, জান্নাতি যারা হবে, জান্নাতীদের 4 নাম্বার গুণাবলী হলো তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখবে। বলুন না সুবহানাল্লাহ। হাসর মাঠে গাজীর গবে কতে গুনাহগার, কদম তাদের উপর দিকে নিচের দিকে সার, অর্থাৎ পা হবে উপরে, মাথা থাকবে নিচে, কদম তাদের উপর দিকে নিচের দিকে সার, হেসরাইয়া টানবে তাদের মালাইকার দল, পুজ্জরিবে লজ্জার স্থান হইতে অবিরল, পুজ্জরিবে লজ্জার স্থান হইতে অবিরল। ফেরেশতারা বলবে এরা করছে জেনার কাম, ফেরেশতারা বলবে এরা করছে জেনার কাম, বিচার শেষে জায়গা হবে কঠিন জাহান্নাম, বিচার শেষে জায়গা হবে কঠিন জাহান্নাম। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আমরা পুরুষ যারা আছি, পুরুষদেরকে চোখ হেফাজত রাখতে হবে, পুরুষদের অন্তর হেফাজত রাখতে হবে। মা বোনেরা যারা আছে তাদেরকেও পর্দা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা খালি বলি মায়েরা তোমরা পর্দায় থাকিও, মায়েরা পর্দায় থাকিও, এই কথা দ্বারা মনে হয় পর্দা শুধু মা বোনদের, পুরুষদের বুঝি নাই। কথা কোন? وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুর রাসূলু ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি ওয়ালা ইফদির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিল ওয়াহিদ ওয়ালা তুফদালুল মারআতু ইলাল মারআতি ফি সাওবিল ওয়াহিদ, রাওয়াহুল মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তারা তাদের নিজ নিজ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, দেখেন কত সুন্দর কথা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পুরুষেরা, আগে পুরুষদের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতের রাজুলে, একজন পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবা না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতে, একজন মহিলাও অপর মহিলার সতরের দিকে তাকানো যাবে। আর আমরা যেরকম আছি, মা বোনেরা যদি এক জায়গায় হয় তখন কয় আমরাই তো, কথা কন। আবার ইয়াং জেনারেশন যুবকেরা কোনো জায়গায় দাওয়াত খেয়ে অথবা অনুষ্ঠান থেকে বাইরে এসে প্রস্রাব করতে যে বসার আর কোনো খবর নাই, একেবারে নামাজের কাতারের মতো দাঁড়াইয়া সিরিয়াল করে স্টার্ট মারে, কথা কন। আল্লাহর নবী বলেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতের রাজুলে, একজন পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকানো যাবে। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতে, একজন মহিলা অপর মহিলার সতরের দিকে তাকাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার চাচা মিয়ারা আগে এই জিনিসটা একটু বেশি দেখছি। মনে করেন সকালবেলা ফজরের নামাজ পড়ছে ঠিকই, ফজরের নামাজ পড়ে এবার জমিতে গিয়েছে জমি চাষাবাদ করার জন্য। জমি চাষাবাদ করতে গিয়ে জমিতে গিয়ে একটা কাসার দেয়। আমাগো এলাকায় এই কাসারের নাম হচ্ছে মাল কাসার, কথা কন, কথা কন। এমন কাসার দেয় রে ভাই, মনে হয় দুই পাশে দুই পর্বত দাঁড়াইয়া রয়েছে। আরে চাচা, তুমি যে কাসার দিলা ফজরের নামাজ না পড়লা, তুমি কাসার দিলা ফরজ গায়েব করলা, কথা কন। এই ফরজ গায়েব করা মানে কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ অবস্থায় যদি মারা যাও তোমার জাহান্নাম হওয়ার সম্ভাবনাই বেশি, কথা কন। আল্লাহর নবী বলেন ওয়ালা ইফদিলুর রাজুলু ইলার রাজুলি ফি সাউবিল ওয়াহিদ। কত মজার কথা, নবীজির কথা কত বৈজ্ঞানিক কথা। আল্লাহর নবী বলেন একাধিক পুরুষ মানুষ একই লাপের নিচে একই কম্বলের নিচে শুইবে না। ওয়ালা তুফদিলুল মিরআতু ইলাল মিরআতি ফি সাউবিল ওয়াহিদ। আবার একাধিক মহিলাও একই ল্যাপের নিচে একই কম্বলের নিচে শুইবে না। এখন বলবেন হুজুর একই ল্যাপের নিচে শুইলে সমস্যাটা কি? ভাই গো, কিছু মানুষ আছে যারা মনে করেন এমনি খুব ভালো মানুষ, শোয়ার আগেও লুঙ্গিটা একেবারে নাভির উপরে পড়ে, শক্ত করে পড়ছে, নাভির উপরে লুঙ্গি পইরা ঘুমাইছে। ঘুম থেকে ওইটা দেখে যে লুঙ্গি পড়ছিল নাভির উপরে কেমনে কেমনে যেন বেচারা আইছে গলার উপরে, কথা কন, এই কথা কন। আবার এমনও অনেক মানুষ আছে ঘুমায় ঠিকই লুঙ্গি পইরা, ঘুম ধরে উঠা দেয় লুঙ্গি কাছে নাই, হয় কি না? আর একটা উদাহরণ দিই, একই ল্যাপের নিচে একই কম্বলের নিচে একাধিক পুরুষ অথবা একাধিক মহিলা কেন থাকা যাবে না? মনে করেন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আমাদের টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, হাই রে সাদরে, খাইলে খালি মজা আর মজা, ঠিক না গো? তো স্বপ্নে মনে করেন পোড়াবাড়ির চমচম চপ 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 করে খাইতেছেন আর খাইতেছেন, টপ টপই খাইতেছেন। ঘুম থেকে হঠাৎ করে যখন ঘুম ভাঙে গেছে তখন মুহে কি চমচম পান যায়, তখন দেখা যায় মুহের মধ্যে মনে হয় লেভের এক কানি, ঠিক কিনা? তাহলে স্বপ্নে হয় একটা, ঘুমন্ত অবস্থায় হয় একটা, বাস্তবে হয় একই বিছানার একই কম্বলের নিচে যদি একাধিক পুরুষ একাধিক মহিলা থাকে, স্বপ্নে একটা হতে পারে, বাস্তবে আবার আরেকটাও হতে পারে। এই জন্য একাধিক পুরুষ অথবা মহিলাকে একই ল্যাপের নিচে কম্বলের নিচে থাকতে নবী আমার নিষেধ করেছেন। এখন বলবেন হুজুর বাড়িতে হইলো অনুষ্ঠান, মেহমান আসছে, অনেক জন প্রতি যদি আলাদা কম্বল দিতে যাই বাড়িঘর বৈশাও তো হয় না, এরকম অবস্থা হয় না? হ্যাঁ আমার ভাইরা, একটা কথা আছে 12 মুশকিল, ওই আসানের কথাটা আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, 12 মুশকিল। তো মনে করেন বড় একটা কম্বল গায়ে দিয়েছেন, তো এই কম্বলের নিচে একজনে একটা চাদর গায়ে দিয়ে শুয়ে থাকেন, কথা বলেন, আরেকজনে একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকেন,
মোটা কম্বলের নিচে আবার কম দামা পাতলা কম্বল পাওয়া যায় না, একটা পাতলা কম্বল দিয়ে গায়ে দিয়ে শুয়ে রইলেন, মাঝখানে হয়তোবা একটা বালিশ দিলেন অথবা একটা কোল বালিশ দিলেন অথবা একটু দূরত্ব বজায় রাখলেন, এভাবেও তো থাকা যায়, ঠিক কিনা? আমার মা বোনেরা চিন্তা করতেছে, কেউ কেউ বলতেছে আমগো সাকওয়াত ছাড়াইলো, ব্যাকওয়াজি করে কিন্তু আমগুর ওয়াজ তো করে না, এরকম ধরনের কিছু চিন্তাও কিন্তু আছে, আছে না গো? এই এলাকার প্রায় অধিকাংশই যারা ইয়াং জেনারেশন RS পাইলটের ছাত্র, কালিহাতির সরকারি পাইলটের ছাত্র, আর পাইলটের ছাত্র হইলে তাহলে সাকওয়াত স্যারেরও ছাত্র, ইয়াং জেনারেশন যারা আছে, আর যারা মুরব্বী আছে তাইলে তারা আমাদের পূর্বের জেনারেশনের ছাত্র, কথা কোন ঠিক কিনা? এখন আমি আমার মা বোনদের ওয়াজ করব ইনশাআল্লাহ, তাইলে একটা তাকবীর হবে, আপনারা একটা তাকবীর দিতে পারবেন? যেভাবে কইলেন মনে হয় 7 দিন বান খান নাই। তাকবীর কি একটা দেওয়া যাবে? আওয়াজ দিয়া বলেন, তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জালো, ইসলামের আলো, ঘরে ঘরে জালো, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওরে স্বামীর ভক্তি করো সদা থাকিতে জীবন, স্বামীর ভক্তি সতী সাধ্যি করো প্রাণপণ, স্বামীর ভক্তি সতী সাধ্যি করো প্রাণপণ। এই জামানার হাল চরিত্র যেই সমস্ত দেখি, না বলিলে খোদার কাছে পরকালে ঠেকি। এই জামানার হাল চরিত্র যেই সমস্ত দেখি, না বলিলে খোদার কাছে পরকালে ঠেকি। অনেক নারী ঠাট্টা করে বেগানারও সাথে, আপন স্বামী আসলে ঘরে অফুলাইয়া থাকে, কথা কয় না? এ কথা কন। অনেক নারী ঠাট্টা করে বেগানারও সাথে, আপন স্বামী আসলে ঘরে অফুলাইয়া থাকে। মনে করেন চাস্তো ভাই শালা তারি হইল, সম্বন্ধী তারি হইল, চাস্তো ভাই তারি হইল, জেঠাতো ভাই তারি হইল, মামাতো ভাই তারি হইল, খালাতো ভাই, এই সম্পর্কে হইছে বিয়াই। দেখছেন কি আদরের বিয়াই। তো বিয়াই আসছে বিয়াইনের বাড়িতে। এখন মনে করেন বিয়াইনি কয় গরিবের বাড়িতে হাতির পাড়া রে, বিয়াই আপনি আসতে পারলেন? তো বিয়াইও হয়েছে খুব রসের মানুষ, কয় বিয়ান সময় পাই না তোরে বিয়ান, কামাই কাজী চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ধ্যান দরবার মামলা মুকদ্দমা কত কি বিয়ান, আমি তো সময়ই পাই না। আজকে সব বাদ দিয়ে আপনারা দেখ পারাইছি। বিয়াই এখন বিয়াই নিয়ে গল্প করতেছে, খুব আনন্দ। কিন্তু যখনই বাবুর আব্বা আসে তখনই কিছু কিছু মা বোন আছে একেবারে মুখটা চুক্কা কইরা বসে থাকে। ওরে বেগানারোর সাথে তারা ঘেসে কথা কয়, স্বামীর সাথে কটু কথা কবিস নারী কয়, স্বামীর সাথে কটু কথা কবিস নারী কয়। স্বামীর সাথে কটু কথা যেই নারীরা বলিবে, আগুনের ছুরি দ্বারা জিহ্বা তাদের কাটিবে, আগুনের ছুরি দ্বারা জিহ্বা তাদের কাটিবে। চোখ রাঙাইয়া যেই নারীরা স্বামীর দিকে তাকাইবে, গরম সীসা সেই নারীদের চোখেতে ঢালিবে, গরম সীসা সেই নারীদের চোখেতে ঢালিবে। খাবে পিবে নেকো নারী পর্দার নিচে রবে, আপন স্বামীর করতে খেদমত কবু না ভুলিবে, আপন স্বামীর করতে খেদমত কবু না ভুলিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কোন মহিলা মানুষ যদি কিছুক্ষণ সময় স্বামীকে সেবা যত্ন করে, স্বামীকে আনন্দ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার প্রতি এত রাজি হয়ে যান, এত খুশি হয়ে যান, কিছুক্ষণ সময় স্বামীকে সেবা যত্ন করার বিনিময়ে ওই মহিলার আমল নামায় 1 বছর নফল ইবাদতের সওয়াব লিখিয়া দেন। সুবহানাল্লাহ বললেন না? আরে আমগর খুশির খবর, আমাগর সেবা করলে হেরা সওয়াব পাবো। সুবহানাল্লাহ কোন? ও আমার মা বোনেরা শোনাম, বাইহাকি শরীফের একটা হাদিস শোনায়া যায়।
মা বোনেরা রে, তোমরা সাজুগুজু করো, ইসলামে নিষেধাজ্ঞা নাই, তবে সাজুগুজু তোমাদেরকে অবস্থা ভেদে করতে হবে। কথা কোন ঠিক কিনা? সাজুগুজু করে যদি মার্কেটে যাও, সাজুগুজু করে যদি অন্য কোনো অনুষ্ঠানে যাও, দুনিয়ার মানুষ যদি দেখে, যতগুলা মানুষ দেখে তোমাকে খারাপ চিন্তা করবে, কুধারণা করবে, ততগুলাই জেনাহের গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। কিন্তু যেই সাজুগুজুটা মার্কেটে যাওয়ার সময় করেছিলে অথবা কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় করেছিলে, এই সাজুগুজুটা তুমি যদি তোমার স্বামীর জন্য করতে পারো, স্বামীকে খুশি করার জন্য করতে পারো, যে বাবুর আব্বা বাড়িতে আসবে, সন্ধ্যার দিকে সুন্দরভাবে সাজুগুজু করব, স্বামীকে খুশি করার জন্য তুমি যদি একবার সাজুগুজু করো, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ওই মহিলার আমল নামায় আমার আল্লাহ 10 বছর নফল ইবাদতের সওয়াব লিখিয়া দিবে। কয় বছর? আওয়াজ দিয়া বলেন, কয় বছর? মা বোনের আগর সাজুগুজু করো, তবে স্বামীর জন্য করো। কথা কোন ঠিক কিনা? আর আমাগো মাউসাসিরা, কিছু মাউসাসিরা আছে মনে করেন পান খাইতেই ঘুমায়। কথা কন, রাত্রে ব্রাশ করবো তো দূরের কথা, মেজক করবো তো দূরের কথা, পান খাইতেই ঘুমায়। তো পানের সাথে জর্দার আলাদা একটা ভিআইপি স্পেশাল গন্ধ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? তো মনে করেন পান খাইতেই তো ঘুমাইছে, জর্দা তো পড়ছে আটকা, ঠোঁট পড়ছে লাগা, ঠিক না গো? ঘুমাইলে কি ঠোঁট একবার সাইপে থাকে না? জর্দায় এখন ভিতরে, মুখের ভিতরের মধ্যে, সোজা কথা জেলখানার মধ্যে কিলুবিলু করতেছে। হঠাৎ করে যখন হা করে মনে হয় ওই জায়গায় বোমা বলাইছে। আমার মা বোনেরা, যা হোক, আমাদের বক্তা এসে গিয়েছেন, প্রধান মেহমান এসে গিয়েছেন, আলোচনা আর লম্বা নয়। আমার মা বোনেরা, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্বামীর কাছে যাবে, যত যাবে তত সওয়াব পাবে। আর আমরা যারা পুরুষ মানুষ আছি, আমগরও কিন্তু দায়িত্ব কর্তব্য আছে না গো? আল্লাহ তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথেও সদাচরণ করো। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, সকলেই বলি আমিন।